চাকার মতো পাওয়ালা এক ভয়ঙ্কর দানব অন্ধকার থেকে বেরিয়ে এলো। আতঙ্কে এনা ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু অল্প দূর যেতেই আরেকটি দানব তার সামনে এসে পথ আটকে দিল। ধীরে ধীরে চারদিক থেকে দানবগুলো তাকে ঘিরে ফেলল। ভয়ে এনা পাশের একটি বন্ধ গলিতে ঢুকে পড়ল। দানবগুলো যখন তাকে ধরতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ল দেয়ালের মাঝে থাকা একটি ছোট ছিদ্রের ওপর। সে সঙ্গে সঙ্গে নিজের পুরনো চাবিটি বের করে সেখানে ঢুকিয়ে দিল। আশ্চর্যের বিষয়, পাথরের দরজাটি সত্যিই খুলে গেল। এনা দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সে জিজ্ঞেস করল তারা কেন তার পিছু নিয়েছে। দানবটি বলল দরজাটি খুললেই সে সব উত্তর পাবে। এনা তখনও ভাবছিল, এমন সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা মুরগিটি হঠাৎ কথা বলতে শুরু করলো। তখনই সে জানতে পারল দানবগুলোর আসল লক্ষ্য এনা নয়, বরং সেই মুরগিটি। নিজের প্রাণ বাঁচানোর বিনিময়ে মুরগিটি এনাকে বলল পাশেই দাঁড়িয়ে থাকা রোবটটিকে চালু করতে। রোবটটির গায়ে কিছু সতর্কবার্তা লেখা ছিল। এনা রোবটের পেছনে লাগানো চাবিটি ঘুরিয়ে দিতেই পরের মুহূর্তে সেটি সত্যিই নড়াচড়া শুরু করলো। পাথরের দরজাটি আবার খুলতেই দেখা গেল সব দানব উধাও হয়ে গেছে। এনার মনে হলো এবার হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু গলি থেকে বের হতেই দানবগুলো আবার তার সামনে হাজির হলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা আগেই ওঁত পেতে অপেক্ষা করছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে রোবটটি প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করলো, আর দানবগুলোর মনোযোগ সেদিকে চলে গেল। সুযোগ বুঝে এনা দৌড়ে একটি পুরনো প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। পুরো প্রাসাদটি ধুলায় ঢেকেছিল, যেন বহু বছর ধরে সেখানে কেউ আসেনি। কিন্তু তারা যখন দ্বিতীয় তলায় পৌঁছালে, তখন দৃশ্যটি দেখে হতবাক হয়ে গেল। ওপরের অংশটি ছিল অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো, যা বাইরে থেকে দেখা জীর্ণ প্রাসাদের সঙ্গে একেবারেই মিল ছিল না। আর প্রাসাদের ঠিক মাঝখানে বসেছিলেন এক অপূর্ব সুন্দরী নারী। পরের পার্ট দেখতে সাবস্ক্রাইব করুন।